ओम अग्नितिमिलान्धस्य गणाञ्जलशलाकया सुस्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षद देशतारिणे वंशकल्पतरुवश्य कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः। रामाय रामचन्द्राय रामभद्राय वेदाश्रय रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः। जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय श्री मर्यादा पुरुषोत्तम भगवान की जय, भगवान रामचंद्र की जय। তো আজকেও আলোচনা আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের যে নীলা বা ভগবান রামচন্দ্রের কাহিনী। ভগবানের তো নীলা, ভগবানের রূপ তো অসীম, তো মানে সেটা তো বর্ণনা করা, বেদেও বলছে না ভগবানের নীলা যে সেটা বেদেও মানে সীমা নেই বর্ণনা করা। তো আমার মতন ক্ষুদ্র মানে জীব সে কি করে মানে ভগবানের মহিমা আলোচনা করবে, সেটা একমাত্র গুরুদেবের কৃপায় যদি কিছু বলতে পারি তাই। তা আজকে আমরা আলোচনা করব মানে কিছু কিছু অংশ ভগবানের মানে লীলার থেকে। যেমন আমরা জানি যে মানে দশরথ, রাজা দশরথ ছিল মানে পুত্র শূন্য, মানে তার কোনো পুত্র ছিল না। তারপরে সে যজ্ঞ করে তার মানে সে কৃপা লাভ করে তার 4 পুত্র জন্ম দিলেন, এবং 4 পুত্র যখন আবির্ভাব হলো তখন অযোধ্যায় আনন্দের আর কি সীমা নেই, মানে আনন্দ, এত আনন্দ। তো যখন লক্ষণের জন্ম হলো তখন তিনি জন্ম হওয়ার সাথে সাথে শুধু কান্না করছিল, মানে কিছুতেই তার কান্না থামছিল না। তখন এত কাঁদছে, তখন তো একটা শিশু যদি কান্না করে তার মা বাবার তো খুব চিন্তাই হয়। তখন মানে তাদের যে মানে কুলগুরুদেব বশিষ্ঠ মুনি তার কাছে গিয়েছিল যে এরকম মানে সুমিত্রার পুত্র খুব কান্না করছে, মানে মহারানী তখন মানে রাজা নিয়ে গেল। তখন তারপরে সে বলল যে তাহলে রামের পাশে লক্ষণকে মানে শুইয়ে দেওয়ার জন্য। তা রামের পাশে যখন লক্ষণকে মানে শুইয়ে দিয়েছে তখনই লক্ষণের কান্না থেমে গেছে। তখন মানে এটা আমরা জন্ম থেকেই দেখছি, মানে লক্ষণ কখনো রামকে ছাড়া থাকছে না, মানে সবসময় মানে জন্ম থেকে শুরু করে লক্ষণ রামকেই মানে খুঁজে নিয়েছে। যেহেতু ভগবানের অবতার, মানে ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্র, আর সেই ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর সবসময় বিশ্রাম করে থাকেন। সেজন্য তো দুজন দুজনকে মানে মানে একত্রিত হয়ে থাকে, মানে সংস্পর্শে দুজন থাকে সবসময়। মানে ভগবান যেরকম ভক্তকে ছাড়া থাকতে পারে না, এবং ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে না, সেইভাবে দেখা যায় অনন্ত নাগ হচ্ছে মানে লক্ষণ। যেহেতু ভগবান বিষ্ণু সে অনন্ত নাগের উপর সবসময় বিশ্রাম করে থাকে। তো এইভাবে যখন তারা আস্তে আস্তে 4 ভাই বড় হলো, একসাথে শৈশব মানে কিশোর সব একসাথে কাটিয়েছে গুরুকুলে। তারপর তারা যখন বড় হলো বিবাহ হয়েছে 4 ভাইয়ের একসঙ্গে। বিবাহের পরে যখন তারা 4 ভাই বিবাহ করে মানে চলে আসলো, মানে 10 মানে জনক রাজার 2 কন্যার সাথে রামের এবং লক্ষণের বিয়ে হলো, এবং তার যে ভাই ছোট ভাই তার 2 কন্যা ছিল, তাদের বিবাহ হলো ভরত এবং শত্রুঘ্নের সঙ্গে।
তো এইভাবে চার ভাই বিবাহ করে যখন অযোধ্যায় ফিরে আসলো, তখন অযোধ্যা তো খুশির আনন্দ, মানে চার ভাইয়ের চার রানী, মানে পুত্রবধূ এসছে, রানীরা খুব খুশি। তো এইভাবে যখন রাজা দশরথ একদিন আয়নার সামনে দেখলো যে তার তার তো বয়স অনেক হয়ে গেছে, চুলগুলি এমনকি কানের যে লোমগুলি সেটাও পাকা ধরেছে। মানে কানে যদি লোম থাকে সহজে পাকে না, অনেক পরে পাকে। মাথার চুল হয়তো পেকে যায়, দাড়ি পেকে যায়, কিন্তু কানের যে লোম থাকে সেটা একটু দেরিতে পাকে। তখন সে রাজা দশরথ দেখলো যে তার কানের চুলও পেকে গেছে। তখন সে মনে মনে ভাবলো যে এই সংসার এবার আমি, আমার জ্যেষ্ঠ পুত্র যে, তাকে তো ভগবান রামচন্দ্রকে তার এতটাই, সে ছোটবেলা থেকে এতটাই মানে সে শান্ত বা এতটাই সবার প্রিয় অযোধ্যাবাসীর কাছে, তার এতটাই প্রিয় মানে হয়ে গেছে। তখন রাজা দশরথ ভাবলো যে আমার পুত্র রাম, সে তো সবার প্রিয়, তাকে যদি আমি রাজা বানাই এবং এই দায়িত্ব দিয়ে দিই, তাহলে সে অনেক সুন্দর করে, আমার থেকেও ভালোভাবে সে রাজকার্য সামলাতে পারবে। এইভাবে সে রাজা দশরথ সেটা ঠিক করলো। যখন এইভাবে সবকিছু মানে ঠিকঠাক চলছিল, যে পরের দিন তার রাজ্য অভিষেক হবে। এর মধ্যে যখন কৈকেয়ী খবর পেল মন্থরার কাছে, মন্থরা তখন তার বুদ্ধি দিয়ে কৈকেয়ীকে তার মনটাকে পরিবর্তন করে দিল। তখন বলল যে এই সুযোগে তোমার দুইটা যে বর পেতে, সেই বর দুটো এবার চেয়ে নাও। মানে রাজা দশরথ একবার যখন দেবতা আর অসুরদের মাঝে, মানে দেবতাদের হয়ে অসুরদের সাথে যুদ্ধ করছিল, তখন আর কি একবার দশরথ তখন মানে এমন ভাবে তীরে ঘায়েল হয়েছিল, তখন তার রথের সারথি ছিল কৈকেয়ী। তখন সে বুদ্ধি করে রথটাকে এমন ভাবে সরিয়ে নিয়েছে, মানে সেজন্য রাজা দশরথ প্রাণে বেঁচে গিয়েছে। তখন খুশি হয়ে দশরথ বলেছিল আমি তোমাকে দুটো বর দিতে চাই। তখন কৈকেয়ী বলেছিল এখন তো আমার কোনো কিছুর অভাব নেই, আমার এখন কিছু কিছু প্রয়োজন নেই, যখন সময় হবে আমি চেয়ে নেব। এই কথা তখন মন্ত্রা স্মরণ করে দিল যে এই সুযোগে তুমি বর দুটো চেয়ে নাও। সেইভাবে কৈকেয়ী দুটো বর চেয়ে নিল। তা যখন চেয়ে নিয়েছে, তখন তো বনবাস তো হয়েছে শুধু মানে রামচন্দ্রের, তাহলে সাথে আমরা দেখছি সীতা দেবী গিয়েছে এবং তার ভাই লক্ষণও গিয়েছে। যেহেতু রামচন্দ্রের মানে সেবক হিসাবে তিনি জন্মগ্রহণ করছে, কে অনন্তনাগ, সে ভগবানের চরণ ছাড়া মানে থাকতে পারে না। সেই জন্য সেও সিদ্ধান্ত নিল যে আমিও দাদার সাথে, আমি দাদার সেবা করার জন্য আমি যাব, দাদাকে ছাড়া আমি থাকতে পারবো না। তার জন্য সেজন্য লক্ষণের মানে প্রস্তুতি হইল। এবং যখন সীতা দেবী, তার তো বনবাস হয়নি, যেহেতু এখানে রামচন্দ্রকে বনবাসে দেওয়ার কথা বলছে এবং রাজ্য মানে রাজ অভিষেক থেকে বঞ্চিত করে ভরতকে বসাবে। তাহলে সীতা দেবী যখন জানতে পারলো যে এইভাবে রামচন্দ্রের বনবাস যাবে, তখন তার স্ত্রী ধর্ম পালন করার জন্য, একজন আদর্শ পতি মানে ব্রতা স্ত্রী যে তার স্বামীর সেবা করার জন্য বা স্বামী যেখানে থাকবে সেটাকে তার সুখ মনে করে তিনি যাওয়ার জন্য মানে তৈরি হলো। কিন্তু ভগবান রামচন্দ্র লক্ষণকে বা সীতা দেবীকে নিতে চায়নি। তবু তারা এমন ভাবে মানে যার যার কর্তব্য দেখিয়েছে। যেরকম সীতা দেবী বলেছে যে আমি, আমাকে যদি না নিয়ে যান প্রভু, আমি এই জীবন ত্যাগ করে দেব, তবু আপনাকে আমি মানে আপনার সেবা ছাড়া আমি থাকতে পারবো না, একটা স্ত্রীর যে ধর্ম সেই ধর্ম আমাকে পালন করতে দেন। তারপর লক্ষণও সেরকম বললো। তারপর এরকম নেওয়ার জন্য তৈরি হলো যাওয়ার জন্য। তখন তো বনে তারা তিনজন চলে গেল, বনে যেতে যেতে অনেকটা তো ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। তখন রাত্র হয়ে গেছে, তখন বিশ্রাম করছে। তা আমরা তো রামায়ণে আমরা দেখতে পাই যে অনেকের কাহিনী খুব মানে যারা যারা সবাই করুণ কাহিনী, মানে এই রামায়ণটা পুরো যারা যারা মানে অভিনয় করেছে, এটা অভিনয়, ভগবানের যেটা লীলা করছে তারা অভিনয় করতে হচ্ছে। সবার খুব গুরুত্বপূর্ণ মানে এক একজনের ভূমিকা খুব মাহাত্ম্যপূর্ণ এগুলি। যেরকম লক্ষণের স্ত্রী উর্মিলা, তারও খুব আত্মত্যাগের জন্য লক্ষণ সফল হয়েছে। তাহলে তার আত্মত্যাগের কথা আমরা জানি, আমরা সবাই জানি, রাম সীতার কাহিনীটা বেশি আমরা আলোচনা করি, কিন্তু লক্ষণের যে স্ত্রী উর্মিলা,
তার যে আত্মত্যাগ সেটাও একটা খুব স্মরণীয়। তখন মানে এইভাবে যখন হাঁটতে হাঁটতে তারা মানে ক্লান্ত রাম সীতা তখন বিশ্রাম করছে, রাত্র হয়ে গেছে, তখন পাহারা দিচ্ছে কে? লক্ষণ, যাতে মানে তাদের কোনো অসুবিধা না হয়, কোনো জন্তু মানে হিংস্র পশু এসে যেরকম আক্রমণ না করতে পারে, সে না ঘুমিয়ে মানে পাহারা দিচ্ছে। তখন নিদ্রা দেবী কি করছে, সে সবাইকে নিদ্রা দান করে, সে সব জায়গায় ঘুরে ঘুরে নিদ্রা দান করে থাকে। ঘুরতে ঘুরতে সে দেখতে পাচ্ছে একজন মানে সবাই ঘুমাচ্ছে কিন্তু একজন শুধু জেগে আছে। তখন নিদ্রা দেবী সেখানে নেমে আসলো, এসে দেখছে দশরথ নন্দন লক্ষণ। দেখে তখন নিদ্রা দেবী জিজ্ঞাসা করলো যে সবাই তো বিশ্রাম করছে, সবাই ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাচ্ছ না? তখন নিদ্রা দেবীকে বলল লক্ষণ যে দেবী, আমি কি করে ঘুমাবো? আমি তো দাদা মানে দাদা বৌদির আমি সেবা করার জন্য আমি বনে এসেছি, তাদের আমি তো ঘুমানোর জন্য আসিনি, এবং তাদের জন্য কোনো কষ্ট না হয়, তারা ওই পণ্য কুটিরে বিশ্রাম করছে আর আমি পাহারা দিচ্ছি। তখন নিদ্রা দেবী তাকে অনেকটা মানে বুঝাইলো যে যদি কেউ নিদ্রা না করে কেউ থাকতে পারে না, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, এবং তুমি যদি নিদ্রায় না যাও তাহলে আগামী দিনের যে কার্যকলাপ সেগুলি তুমি করতে পারবে না। তাই লক্ষণও সেরকম একেবারে মানে নাছোড়বান্দা হয়ে সে কিছুতেই নিদ্রা দেবীর কথা সে মানলো না। তখন নিদ্রা দেবী দেখলো যে মানে এতটা মানে মানে প্রভু ভক্ত মানে দাদার এতটা মানে সেবক, এটা দেখে নিদ্রা দেবী অনেক খুশি হয়েছে যে এত ভালো মানে তার মনোভাব দেখে। তখন বললো মানে নিদ্রা দেবী সে খুশি হয়ে বললো যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে বর দিতে পারি, 14 বছর তুমি না ঘুমিয়ে থাকতে পারবে, কিন্তু এটা যদি তোমার এই ঘুমটা অন্য কেউ নেয় তাহলে তুমি এই এই ঘুম থেকে তুমি জয় করতে পারবে, 14 বছরে তুমি না ঘুমিয়ে থাকতে পারবে। তখন এইভাবে তখন বললো যে আমার স্ত্রী তো আমি রেখে আসছি উর্মিলা দেবী, যে তাকে সে তো উর্মিলা দেবী আসতে চেয়েছিল, যেহেতু সে বলছিল যে দিদি সীতা সে যখন মানে তার স্বামীর সেবা করার জন্য বনে যাচ্ছে, তা আমিও তো আপনার স্ত্রী, আমি সহধর্মিণী, আপনার সেবা করার জন্য আমি বনে যাব। কিন্তু তখন লক্ষণ তাকে বুঝিয়েছিল যে আমি তো দাদা বৌদির সেবা করতে যাচ্ছি, আর বাবা মা যেহেতু মানে তারা দাদা শোকে তারা দুর্বল হয়ে পড়ছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সেবা যত্ন করার জন্য তুমি এখানে থেকে তাদের সেবা করো, তাতে আমার সেবা করা হয়ে যাবে। এইভাবে উর্মিলা দেবীও সেটা মেনে নিয়েছিল। তখন লক্ষণ বলল যে ঠিক আছে, আমার স্ত্রী তো সে যদি এই মানে সেই আমার ঘুমের মানে 14 বছর যে আমি ঘুমাবো না সেটা যদি সে গ্রহণ করে, সে আমার ঘুমটা যদি সে নিয়ে নেয়, তাহলে তাকে আমি দিতে পারি। মানে তখন লক্ষণ জানে একটু বিশ্বাস যে আমার স্ত্রী না করবে না, যেহেতু লক্ষণ তাকে যে কথাই ভাবে বুঝিয়েছে সে মানে উর্মিলা দেবী সেটাই মেনে নিয়ে সে অপেক্ষায় রয়েছে 14 বছর। তখন নিদ্রা দেবী মানে লক্ষণকে খুশি মানে হয়ে আশীর্বাদ দিয়ে যে ঠিক আছে, তখন তিনি উর্মিলা দেবীর কাছে আসলো, এসে উর্মিলা দেবীকে সব বলল। বলার পরে উর্মিলা দেবী বললো যে ঠিক আছে, সে নেওয়ার জন্য লক্ষণের যে ঘুম মানে 14 বছর যে ঘুমাবে না সেটা সেই উর্মিলা দেবী নিয়ে নিল, এবং তিনি সেই 14 বছর লক্ষণের ঘুমটাও ঘুমিয়েছে। এবং এই ঘুমের মধ্যে মানে আরেকটা মানে ইয়ে আছে, এই এই যে উর্মিলা দেবী 14 বছর যে ঘুমটা নিয়েছে সেজন্য লক্ষণ এই মানে এই কাজটা সেবা কার্যটা করতে পেরেছে। তা এটা যে রাবণের পুত্র যে মেঘনাদ, রাবণের পুত্র মেঘনাদ তো এমন শক্তিশালী ছিল, এবং সে এমনই মানে দেবীর কাছ থেকে বর নিয়েছিল যে তাকে কেউই বধ করতে পারবে না। তবে বলছিল যদি কেউ একটানা না ঘুমিয়ে 14 বছর থাকতে পারে তাহলে তার হাতেই মৃত্যু হবে। তাহলে সেই আশীর্বাদটাও মানে মানে সেইটাও ফলে গেছে, যেহেতু লক্ষণের ঘুম উর্মিলা দেবী 14 বছর নিয়ে গেছে, সেই কারণে 14 বছর মানুষ তো 14 ঘুমিয়ে থাকতে পারবে না। সে 14 বছর না ঘুমিয়ে থাকাতে সেজন্য মেঘনাথকে
লক্ষণের হাতে বধ হইতে হয়েছিল, নাহলে মানে তার কোনো বধ হওয়ার কোনো লক্ষণ ছিল না মেঘনাথের, মানে রাবণের পুত্রের। তাহলে সেটা ওই উর্মিলা যেহেতু ঘুমটা নিয়েছে এবং সেই ঘুমকে লক্ষণ জয় করে সেই মেঘনাথকে সেই জন্য বধ করতে সে সক্ষম হয়েছে। তো এটাও একটা আশীর্বাদ হয়ে গেছে। তো এইভাবে মানে প্রতিটা আমরা দেখতে পাই যে রামায়ণে যারা 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 অংশগ্রহণ করছে সবারই করুণ মানে ভূমিকা পালন করছে। যেরকম ভরত, সে যখন জানতে পারলো, সে যখন বনবাসে দিচ্ছিল রামচন্দ্রকে, তখন তো সে ছিল মামার বাড়ি, সে জানতেও পারতো না এত কিছু হলো। যখন সে একটা স্বপ্নে দেখে সে ফিরে আসলো, এসে তো দেখছে তার বাবা মৃত্যুবরণ করেছে এবং তাকে তার বাবাকে মানে অনেকটা আগে তো অনেক দূর ছিল সেই কৈকেয়ীর যেখানে বাবার বাড়ি আর অযোধ্যা, তখন আস্তে আস্তে তাকে রাজা দশরথকে সেই তেলের মধ্যে রেখেছিল, কেননা কোনো পুত্রই মানে ছিল না, যে সব পুত্ররাই মানে বাইরে ছিল, দুজন গেছে বনবাসে, দুজন গেছে মামা বাড়ি, ভরত আর শত্রুঘ্ন। তো এইভাবে যখন সে আসলো, সে দেখতে পেল যে তার বাবার এরকম মৃত্যু হয়েছে এবং কি জন্য মৃত্যু হয়েছে সেটাও সে জানতে পারলো। তখন তো তার মার উপর এতটাই সে মানে মানে দুঃখ প্রকাশ বা এতটাই ক্ষোভ তার ছিল, মানে এইভাবে যে ঘটনা ঘটেছে, এখন সে ভাবলো যে সবাই তো ভাববে আমাকে দোষারোপ করবে, আমার মায়ের কর্মফল আমাকেই ভুগতে হবে যেহেতু। আর সবাই তার মা, এটা কিন্তু ভরত জানতো না যে তার মা এই কাজ করেছে, কিন্তু যখনই ভরত রাজ্যে প্রবেশ করছে তখনই সবাই ভরতকে খারাপ চোখে দেখা শুরু করছে, যে ওর কারণে ওর মা এরকম করলো, ওর কারণে এটাও খুব ভরতের খুব খারাপ লাগছে। তখন মানে দেখলো যে মায়ের জন্য ছেলেরা সেই ভোগ ভুগতে হচ্ছে, যে যে আমার মানে আমাকে সবাই ভাববে যে আমার লোভের জন্য আমার মা এই কাজ করেছে, কিন্তু ভরত তো নির্দোষ। কিন্তু এটা একমাত্র ভগবান রামচন্দ্রই জানতো, যে তার ভাইদের মধ্যে যেহেতু তারা সবাই এক একজন মহত্বপূর্ণ মানে অংশ, মানে ভগবানেরই এই যে চার ভাই, ভগবানেরই তো অংশ থেকে সৃষ্টি সব। যেরকম অনন্তনাগ, সে তো সেই ভগবান বিষ্ণুর থেকে আবির্ভাব, সংকর্ষণ নামে যখন আবির্ভূত হলো, সেই প্রথম অবতার ভগবান বিষ্ণুর সংকর্ষণ, সেই সংকর্ষণ থেকে এই সব মানে অনন্ত শেষ অনন্তনাগ। তারপরে যে ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, মানে এরা চার ভাই মানে ভগবানের অংশ চারজনে, সেজন্য সবারই খুব মানে এক একজনের খুব মাহাত্ম্যপূর্ণ ছিল। তো ভরত তখন দেখলো এরকম হচ্ছে, যখন সে সবকিছু জেনে ভগবান রামচন্দ্রকে আনার জন্য সবকিছু মানে বনের ভিতরে রাজ্য অভিষেক করবে এবং রাজ্য অভিষেক করে ওখানে রাজা বানিয়ে তাকে অযোধ্যায় ফিরিয়ে আনবে, সেইভাবে সে তৈরি হয়ে গিয়েছে। কিন্তু যখন গিয়েছে কিছুতেই মানে রামচন্দ্র ভগবান, সে কিছুতেই তার বাবার যে, কিন্তু রাজা দশরথ কিন্তু নিজের মুখে তাও বলেনি যে মানে 14 বছর বনবাস বা তুমি এই যে রাজা থেকে তুমি মানে রাজার পদ তুমি পাবে না, এটাও কিন্তু দশরথ রাজা মুখ দিয়ে বলেনি। এটা মানে যখন রাজা এই কথা শোনাতে যখন বিভ্রান্ত মানে মূর্ছিত হয়ে গেছিল মানে দুঃখে শোকে, তখন তার মা কৈকেয়ী সেই বলেছিল যে এই কারণে তোমার বাবা এরকম অসুস্থ হয়ে পড়ছে। তখন রামচন্দ্র সেই কথা শুনে সে মানে সে বলছে এটা একটা সামান্য ব্যাপার, এতে বাবা মানে মহারাজের কেন এত দুঃখ হবে, ঠিক আছে আমি আজই মানে চলে যাব এরকম করে। কিন্তু রাজা দশরথ সে মুখ দিয়েও বলেনি যে তোমাকে আমি মানে 14 বছর বনবাস দিলাম, এটা হচ্ছে তার মা চেয়ে নিয়েছে এবং তার মাই আবার বলেছে রামচন্দ্রকে। তখন এইভাবে যখন বনের ভিতর যাওয়ার পরে যখন ভরত সে আনতে গেল, তখন তো মানে সে কিছুতেই মানে আসতে রামচন্দ্র রাজি হলো না, যেহেতু বাবার আজ্ঞা না হলেও বাবা তবু যেহেতু সে বর চেয়েছিল, বরের দিতেই হবে, সেই জন্য তিনি পালন করার জন্য থেকে গেল। ভরত মহারাজ সে কি করলো, তাকে বলল যে ঠিক আছে আমি যখন ফিরে যাব না, এবং গুরুদেব তার যে শ্বশুর জনক রাজা তাকে দিয়েও বলালো, কিন্তু কারো কথা কিন্তু তিনি শোনেননি। তখন বললো ঠিক আছে ভরত, তোমার প্রস্তাবে আমি রাজি হয়েছি বা আমি খুশি হয়েছি, তাহলে আমার এই আমি এখানে বসে সবকিছু কিভাবে কি রাজত্ব করবে আমি সব বলে দিচ্ছি, তুমি ওখানে বসে রাজ্য সামলাও।
তখন বললো এইভাবে, তখন দেখছে যে ঠিক আছে, একটা তো কিছুই মানতে হবে। তখন ভরত কি বললো, যে তাহলে আপনার খড়মটা আমাকে দেন। তখন খড়ম দিল, দিয়ে সে মাথায় করে নিয়ে সে রাজ্য মানে রাজ সিংহাসনে অযোধ্যায় সেই খড়ম রেখে পূজা করে সেখানে রেখে সে আরেকটা রাজ্যে মানে আরেকটা জায়গা, সেটা হচ্ছে নন্দীগ্রাম, সেখানে বসে সেই রামচন্দ্র যেরকম জীবনযাপন কাটিয়েছিল, মানে সেরকম মানে সে জীবনযাপন কাটিয়েছিল। মানে সেই ত্যাগ সবার মানে এক একজনের আত্মত্যাগ, এগুলি মানে ভগবানের প্রতি। যে তখন এইভাবে তিনিও জীবনযাপন সেই মানে 14 বছর মানে সেইভাবে নন্দীগ্রামে থেকে সেই ফলমূল খেয়ে মাটিতে শুয়ে সেই মানে সন্ন্যাসীর বেশ ধরে তিনিও জীবনযাপন করেছিল। তা এইভাবে দেখা যায় যে প্রতিটা মানে ঘটনা খুব মানে মহত্বপূর্ণ, এবং সবাই মানে এক একজনের আত্মত্যাগ। তা এইভাবে মানে রামচন্দ্রের যে যে লীলা কাহিনীটা একটা খুব মানে প্রেমের মধ্যে মানে গাথা, মানে একটা এত সুন্দর মানে কি মানে ভাষা নেই, যে এত সুন্দর যে কাহিনীগুলি, এগুলো যদি সবাই আমরা জীবনে এক একজনের চরিত্র যদি আমরা উপলব্ধি করি এবং জীবনে যদি সেগুলো আমরা পালন করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো এইভাবে দেখতে পাই যে ভগবান রামচন্দ্র দুইটা কারণে আবির্ভাব হয়েছিল। একটা হচ্ছে নারদ মুনির মানে অভিশাপ, মানে মানে অভিশাপ দিয়েছিল নারদ মুনি, সেই অভিশাপকে সফল করার জন্য, মানে ভক্তের অধীন হচ্ছে ভগবান, সেজন্য বলছে ভক্তের অধীন ভগবান, তাহলে ভগবান হচ্ছে ভক্তেরও অধীন। সেজন্য যখন নারদ মুনি ভগবানকে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের কারণে তিনি এই মানব অবতারে এসে এই লীলাবিলাস করেছেন। এবং আরেকটা কারণ হচ্ছে রাবণকে বধ করা। এই দুইটা কারণের জন্য তিনি আবির্ভাব হয়েছিল এই মানব কুলে। তাহলে নারদ মুনি কি অভিশাপ দিয়েছিল? একসময় নারদ মুনি মানে সে খুব তপস্যা করছিল, বিষ্ণুর মানে তপস্যা করেছিল, তপস্যায় এত মগ্ন হয়ে গেছিল, সেই তপস্যায় দেখে না মানে ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, সে যদি তার একটাই দোষ ছিল, মানে যদি কেউ তপস্যা করে তার ইন্দ্রাসন নিয়ে তার চিন্তা পড়ে যায়, যে হয়তো তপস্যা করে আমার কেউ ইন্দ্রাসন নিয়ে নেবে। আর ইন্দ্রাসন সত্যিই যে কেউ নিয়ে নিতে পারে, যার যার তপস্যার বলে সে ইন্দ্র অনেকে হইতে পারে, যার ইচ্ছা সে হইতে পারে। মানে তপস্যা করে স্বর্গে যাওয়া যায় এবং স্বর্গের ইন্দ্র হওয়া যায়। ইন্দ্র কোনো নাম না, ইন্দ্র হচ্ছে পদবী। স্বর্গের যে থাকে রাজা, তার নাম, তাকেই ইন্দ্র বলা হয়। সে ইন্দ্র কোনো এরকম বিশেষ কোনো ব্যক্তি নয়। তাহলে সেখানে পদবী হয়েছে ইন্দ্র, যে স্বর্গের এই রাজা হবে সেই ইন্দ্র। তা এইভাবে যখন নারদ মুনিকে যখন তপস্যা দেখছে করছে এরকম তপস্যা, তখন ইন্দ্রর ভয়ে মানে এমনই হলো যে হয়তো আমার এই পদ হয়তো নিয়ে নেবে নারদ মুনি, বা আমার এই ইন্দ্রাসন নিয়ে নেবে। সেই জন্য সে কি করলো, কামদেবকে স্মরণ করলো। তাই যেহেতু সব দেব দেবতার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্র, মানে সবাই তার আন্ডারে, দেবদেবী দেবতারা দেবীরা সবাই, তো ইন্দ্র হচ্ছে রাজা। সেই জন্য কামদেবকে যখন স্মরণ করলো, কামদেব চলে আসলো এবং কামদেবকে ইন্দ্রদেব বললো যে তুমি যে নারদ মুনির তপস্যা ভেঙে দাও, তা নারদ মুনিকে যাতে তপস্যা সফল না হয়। তখন কি করলো, সেই কামদেব কিছু স্বর্গের সুন্দরী অপ্সরাদের নিয়ে তিনি সেই মানে যেখানে বসে একটা পাহাড়ে মানে পর্বতে বসে তপস্যা করছিল নারদ মুনি, সেখানে সেই কামদেব অপ্সরাদের নিয়ে ওখানে এমন নৃত্য কীর্তন তারা শুরু করছে, নাচ গান করতে করতে, তখন সে তবু মানে কামদেব বা এই যে অপ্সরারা নারদ মুনির কোন তপস্যাকে তারা নষ্ট করতে পারে না। তখন তারা এইভাবে নারদ মুনির তপস্যাকে না ভাঙতে পেরে তখন অপ্সরা এবং কামদেব নারদ মুনির কাছে ক্ষমা চাইলেন, যে প্রভু আমাদেরকে ক্ষমা করুন, আপনি এই তপস্যায় সফল হয়েছেন, আমরা আপনার কাছে পরাজয় হয়ে গেছি। এইভাবে তারা মানে চলে গেল সব মানে অপ্সরারা এবং কামদেব। তখন এই জন্য তো নারদ মুনির মনে এবার অহংকার এসে গেছে, মানে তার মানে যে ভক্তি বা তার যে তপস্যা। তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি কেউ একটু একটু ভজন করি বা একটু ভগবানের
একটু ভালো সেবা করলাম একদিন, তখন আমাদের মনে খুব অহংকার এসে যায় বা অনেক গর্ব এসে যায়, ইস আমি ভগবানের এত কিছু করে ফেললাম, আমি ভগবানের জন্য এত ভালো রান্না করছি বা ভগবানের জন্য আমি এই সেবাটা, এটা অহংকার এসে যাওয়াটা ভালো না। সেটা যেরকম নারদ মুনির মনেও হয়েছিল যে আমি এত বড় তপস্যারী হয়ে গেছি, যেহেতু নারদ মুনির একটা অভিশাপ ছিল, সে এক জায়গায় কোনো সময় স্থির ভাবে থাকতে পারবে না। সেই জন্য নারদ মুনি তপস্যা করছে, এটাও তো একটা ভাবার বিষয় যে কি করে সে তপস্যা করলো যে এক জায়গায় বসে থাকতে পারে না। তখন নারদ মুনি এই খুশিতে সে কি করলো, বিনা বাজাতে বাজাতে মানে তার এত গর্ব বা অহংকার হলো ভিতরে, সে নাচতে নাচতে গেল মানে মহাদেবের কাছে। এবার ভাবলো কি মহাদেব তো সারাক্ষণ ধ্যান করে, সে মানে কামদেবের দ্বারা মানে হয়ে প্রভাবিত হয়ে তিনি একবার হয়েছিল, সেও পারেনি কাম জয় করতে, আমি সেটা পেরেছি, তাহলে তাকে যে একটা এই ঘটনাটা আমি বলি। সেভাবে সে বিনা বাজাতে বাজাতে মানে কৈলাসে গেল। কৈলাসে গিয়ে তখন তো যেহেতু তারা এক সম্পর্কে ভাই হয় দুজন, শিব আর নারদ, যেহেতু ব্রহ্মার থেকে একটা আমরা এসে দেখি যে ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছিল, নারদেরও পিতা হয়েছে ব্রহ্মা এবং শিবকে যখন একবার সৃষ্টি করছিল, সেই তুলনায় দুজন কিন্তু ভাই ভাই। তখন এইভাবে গিয়েছে। এখন নারদ মুনিকে এত খুশি দেখে বলছে, নারদ আজকে এত খুশি লাগছে কেন আপনাকে? তখন বলছে যে মহাদেবকে বলছে যে প্রভু, যেটা আপনিও পারেননি সেটা আমি পেরেছি, সেটা আমি করে দেখিয়েছি। বলছে কি? তখন বলল যে এরকম আমি ধ্যান করছিলাম, কামদেব এবং অপ্সরার এসে অনেক নাচ গান করে আমার তপস্যা তারা ভঙ্গ করতে পারেনি। তাহলে এর জন্য কি হলো, এবার মানে আমি এতটাই আমি মানে ভালো একজন তপস্বী হয়ে গেছি, মানে খুব অহংকার করছে এরকম করে। তখন শিব বলল, শিব তো বৈষ্ণব শিরোমণি, সে তো মানে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। তখন সে ভাবলো যে এটা যদি আমার কাছে বলেছে বলেছে ঠিক আছে, আমার ভাই হয় আমি নিলে এটা মানে মার্জিত করে নিলাম। কিন্তু এই কথাটা যদি ভগবান বিষ্ণুর কাছে বলে, সে তো এমনি মজা মজা করে সবার সাথেই করে, সে তো চতুরতি করে সবার সাথে। এটা যদি ভগবান বিষ্ণুর কাছে বলে তাহলে সে না জানি সে কি করবে। তখন সে নারদের ভালোর কথা ভেবে সে নারদকে বলল, নারদ তুমি এই কথা ভগবান বিষ্ণুর কাছে বলবে না, তুমি যা বলছো আমাকে বলছো ঠিক আছে। এখন এটা শুনে নারদ মুনির আরো অহংকার এলে গেল, ইস আমি এই মানে তপস্যায় জয় হয়েছে বলে, আমি কামকে জয় করছি বলে মহাদেবেরও হিংসা হচ্ছে, আমাকে বলতে নিষেধ করছে। মানে এইভাবে সে অহংকার করে আরো অহংকার বেড়ে গেল। এবার গেল মানে বিষ্ণুর কাছে, সে বৈকুণ্ঠে গেল, বিষ্ণুর কাছে গিয়েছে বা সেখানে দেখছে লক্ষ্মী এবং বিষ্ণু আছে। সেখানে যেহেতু নারদকে দেখে, তো ভগবান তো অন্তর্যামী, সে তো সবকিছুই জানে, দেখে মুচকি হাসছে ভগবান। এসছে নারদ এসে বলছে যে প্রভু, আমি আজকে মানে কামকেও জয় করে এসেছি। তখন বলছে তাই? তো বলছে হ্যাঁ। বলছে আমি খুব মানে কাম মানে এরকম করেছি। বলছে তাই নাকি? তো বলছে বলছে হ্যাঁ, আমি আমার মতন কেউ এরকম কামকে জয় করতে পারেনি। তখন এইভাবে বলছে 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 নারদ তুমি ঠিক আছে, কিন্তু অহংকার করো না এরকম। তখন সে বিষ্ণুর কথা শুনেও খুব মানে লাগছে, খারাপ লাগছে। এখন সে ঘুরতে ঘুরতে বিষ্ণুর থেকেও মানে সে ঘুরছে। তখন বিষ্ণু দেখলো যে ভক্তের কেন, ভগবান তো ভক্তকে রক্ষা করার জন্য সবসময় তৈরি। সে ভগবান কখনো চায় না যে আমার ভক্ত পথভ্রষ্ট হোক বা আমার ভক্তের কোনো বিপদ হোক বা আমার ভক্তের কোনো অশুভ হোক। সেই জন্য ভগবান কি করলো, নারদ মুনির যাতে এই যে যে অহংকার, সেটা যাতে মানে হয়, কেন অহংকার থাকলে মানুষ অনেক মানে ক্ষতি করে ফেলায়, নিজের ভক্তি জীবনে পথ ধরে রাখতে পারে না, বিভিন্ন সমস্যা। সেজন্য ভগবান কি করলো, একটা মায়ানগরী সৃষ্টি করছে, যাতে নারদ মুনি সেই অহংকার থেকে বেরিয়ে আসতে পারে। তখন সেই মায়ানগরীতে তৈরি করছে। এখন ঘুরতে ঘুরতে নারদ মুনি সেই মায়ানগরীতে প্রবেশ করছে, দেখছে এত সুন্দর নগরী, সেখানে দেখতে পাচ্ছে। তখন নারদ মুনি যখন গিয়েছে, সেই মায়ানগরীর যে রাজা, সেই রাজার রাজকন্যার সেদিন স্বয়ংবরের অনুষ্ঠান হবে। তা নারদ মুনিকে দেখে সেই রাজা কি করেছে, তার গৃহে নিয়ে গেছে যে চলো নারদ মুনি, আজকে আমার মেয়ের স্বয়ংবর হবে, আপনি এসেছেন যখন আমার মেয়েকে একটু আশীর্বাদ দেবেন।
সেইভাবে যখন নারদ মুনিকে অভ্যর্থনা করে নিয়ে গেছেন এবং নিয়ে যেয়ে তার পদধৌত করে, যেমন নারদ মুনির মতন শ্রেষ্ঠ মানে ভক্ত এরকম সে এসছে, সেজন্য তো কল্যাণই হবে। সেভাবে রাজা তার পদধৌত করে তখন তার কন্যাকে নিয়ে আসলো, মানে নারদ মুনির সামনে এনে বললো, নারদ মুনিকে বললো যে আজকে আমার কন্যার স্বয়ংবর সব অনুষ্ঠিত হবে, তা আপনি একটু এই কন্যার দেখুন তো কিরকম ভাগ্য হবে বা কিরকম বর পাবে, আপনি একটু আশীর্বাদ করুন। এখন তো সেই কন্যাকে যখন দেখেছে, সেই কন্যার নাম ছিল বিশ্বমোহিনী। যখন এই বিশ্বমোহিনীকে দেখেছে, নারদ মুনি তো একেবারে মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে যে যখন তার ভাগ্য দেখলো, মানে তার একটু দেখে তখন বলছে হ্যাঁ অনেক ভালো। এখন নারদ মুনি দেখলো এই কন্যাকে যে বিবাহ করবে তার জীবনও একেবারে ধন্য হয়ে যাবে এবং সে মোক্ষ লাভ করবে। সেইভাবে নারদ মুনির অনেকটা মানে লোভ এসে মানে সেই মোহিনীর পর মানে আকৃষ্ট হয়ে গেছে। তখন সে কি করলো যে আমি যদি এই মোহিনীকে মানে এই যে বিশ্ব মোহিনীকে যদি পেতে হয়, তাহলে আমি আরো সুন্দর রূপ আমি বানিয়ে নিয়ে আসতে হবে, যাতে আমাকে দেখে মানে অন্য কাউকে আর যেরকম পছন্দ না করে। তখন কি করলো, তিনি ওই মোহিনীর পর মানে বিশ্ব মোহিনীর পর আকৃষ্ট হয়ে তিনি আবার ভগবান বিষ্ণুর কাছে গেল। ভগবানকে যে বললো যে প্রভু এরকম আমি এক রাজকন্যাকে বিবাহ করতে চাই, তাহলে তার তো আজকে স্বয়ংবর, আমাকে এমন সুন্দর আপনার মতন রূপ বানিয়ে দেন, যেহেতু বিষ্ণুর মতন তো সুন্দর কেউ নেই, এত সুন্দর কোনো পুরুষ নেই। বলছে আপনার মতন আমাকে সুন্দর বানিয়ে দেন এবং আমাকে এত সুন্দর একটা মানে রূপ দেন যাতে আমার মঙ্গল হয়, মানে যাতে আমার মঙ্গল হয় এইভাবে। তখন বিষ্ণু বলছে ঠিক আছে, তাই হবে। এখন তো সে তো ভাবছে বাস আমি তো সুন্দর রূপ পেয়ে গেছি, সে খুশিতে খুশিতে সেই মানে সেই মায়ানগরীতে প্রবেশ করছে। করছে বলতে স্বয়ংবরে যখন এসছে, তখন তো সব মানে আর সেই স্বয়ংবরটা হয়েছিল মানে সবাই অংশগ্রহণ করতে পারবে, বানর, দানব, রাক্ষস, মানে যক্ষ, দেবতারা, মানে মানুষ সবাই আসতে পারবে সেখানে সেই স্বয়ংবরে। এইভাবে সেই স্বয়ংবরটা হয়েছিল। তখন তো সব এরকম বানর, দানব, মানব সবাই এসেছিল, দেবতারা। তখন সেই ভগবান বিষ্ণু সেও এসছে। সে হচ্ছে এক মানে সেই বিষ্ণু রূপে আসে না, সে এক মানে রাজার রূপ ধরে এসছে সেই স্বয়ংবরে। এবং যখন সেই মানে সেই নারদ মুনি যখন বসেছে এসেছে, তখন কি করছে সেই এমন জায়গায় বসেছে যাতে আগে সেই বিশ্বমোহিনী যাতে আগে নারদ মুনিকে দেখতে পায়, এরকম সামনেটা আগে বসেছে আগের চেয়ারটা। তারপরে বলছে, তারপরে তো রাজকন্যা সেই বাদর মুখ দেখে তো সরে গেছে। তারপর ঘুরতে ঘুরতে তো তখন মানে নারদ মুনি ভাবলি হয়তো আমাকে দেখতে পাইনি, তো আমি আরেকটা চেয়ারে যে আগে যেয়ে বসি। এইভাবে নারদ মুনি সেই মানে সিংহাসন মানে আসন ত্যাগ করে আরেকটা আসনে দিয়ে বসেছে। তখনও মুখ সরিয়ে নিয়ে গেছে এবং সরিয়ে নিয়ে তার হাসি পাচ্ছে বা রাজকন্যার বারবার হাসি পাচ্ছে, যেহেতু সে যতবার যায় ততবার এই মানে তার থেকে আবার আসে এবার হাসি পাচ্ছে রাজকন্যার। এবার খুঁজতে খুঁজতে সেই মালা কি করলো, ভগবানের মতন তো সুন্দর কেউই নাই এই পৃথিবীতে, মানে ত্রিলোক ভুবনেই নেই, পৃথিবী কেন ত্রিলোক ভুবনে ভগবানের মতন সুন্দর আর কেউ নেই। যখন সেখানে ভগবান উপস্থিত, সেখানে তো অন্য কি করে মালা পাবে, তখন তো সেই বিশ্বমোহিনী সে ভগবানের গলায় মালা পরিয়েছে। ভগবান কি করলো, সেই বিশ্বমোহিনীকে নিয়ে তার মানে সে চলে গেল বৈকুণ্ঠে। এখন নারদ মুনিকে তো ভাবলো যে কি ব্যাপার, আমি ভগবানের মতন রূপ চেয়েছি, তারপরেও আমাকে পছন্দ করলো না, ভগবানের থেকে তো কেউ সুন্দর নেই, তাহলে আমাকে কেন বিশ্বমোহিনী ই করলো না। তখন সে কি করলো, যেখানে জল স্থির হয়ে আছে সেখানে তার নিজের মুখ জলের মধ্যে নিজের মুখ দেখলো, দেখতে পেয়েছে একটা বাদরের মুখ। দেখে তো সেই বানরের মুখ দেখে তখন তো সে ভাবলো যে আমাকে আমার সাথে বিষ্ণু এরকম ছলনা করলো, মানে সে ক্রোধ এসে গেছে, ক্রোধ এসে অভিশাপ দিয়ে দিয়েছে যে এবার যে আমি যে কষ্ট পাচ্ছি আজকে, যে যখন বিশ্বমোহিনী আমাকে বিয়ে করলো না, সেই তাকে পাওয়ার জন্য যে আমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে, তাকে না পাওয়ার যে কষ্ট, এটা জন্যই ভগবান বিষ্ণু পায়। এবং সেজন্যই আবার এই সেই নারীর মানে আমার যে বানরের মুখ বানিয়ে দিয়েছে,
এবং তার সেই স্ত্রীকে মানে মানে সেই স্ত্রীর মানে কষ্ট থেকে বেরোনোর জন্য সেই বানরেরই যেন সহযোগিতা লাগে, তার মাধ্যমে যিনি তারই হয়। এইভাবে তো তিনি অভিশাপ দিয়ে দিছে। এখন তিনি অভিশাপ তো দিয়ে মানে দিয়ে দিয়ে ভগবানের কাছে গেছে, সেখানে যে দেখছে লক্ষ্মী এক পাশে, লক্ষ্মী দেবী আর এক পাশে বিশ্বমোহিনী। তখন তো যে তখন বলছে যে প্রভু এই কাজটা আপনি ভালো করেননি। বলছে কেন? বলছে কি হ্যাঁ আপনি এরকম আমাকে বানরের মুখ বানিয়ে দিয়েছেন, আর আপনি যে বিশ্বমোহিনীকে বিয়ে করছেন, তাহলে এটা তো আমাকে আগেই বলতে পারতেন। তাহলে আপনি কেন এরকম আমাকে বাদরের মুখ বানিয়ে দিলেন? তখন বলছে যে ভগবান তখন বলল যে তুমি তো যাওয়ার আগে বলেছিলে যে আমার যাতে মঙ্গল হয়, সেই আশীর্বাদ তুমি চেয়েছিলে, তা আমি তো তোমার মঙ্গলের জন্যই দিয়েছি। যেহেতু তুমি যদি তুমি একজন পরম ভক্ত, তুমি কিছুদিন মানে তুমি অহংকারের বশে তুমি কি করছো, তুমি অহংকারের বশে হয়ে তুমি অহংকার করেছিলে যে আমি কাম মানে আমি কামকে জয় করেছি, আবার সেই কামের দ্বারা তুমি মানে প্রভাবিত হয়ে তুমি নিজে পথভ্রষ্ট হচ্ছিলে। তা আমি তো চাই না যে তুমি আমার ভক্ত হয়ে তুমি এই পথভ্রষ্ট হও, সেজন্য আমি তোমার মঙ্গল করার জন্য এই রূপ দিয়েছি। এবার আর আর যেটা তুমি বিশ্বমোহিনী দেখেছো বা এই যে মায়া, এটাই আমার এই মায়া মায়া ছিল, এটাই আমার মায়া শক্তি ছিল। তার কিছুক্ষণ পরে দেখছে যে বিষ্ণুর পাশে লক্ষ্মী দেবীও নেই, মোহিনীও নাই, বিশ্ব মোহিনীও নেই। তখন সে বুঝতে পারলো, তখন সে ভগবানের কাছে ক্ষমা চেয়েছে যে প্রভু এখন কি করব। তখন বলছে যে ঠিক আছে, তুমি যখন মানে আমাকে মানে অভিশাপ দিয়ে দিয়েছো, সে অভিশাপ পূর্ণ করার জন্য আমি মানব কুলে জন্মগ্রহণ করবে। এবং নারদ মুনি তখন অভিশাপ দিয়েছিল যে সে যেন মানব কুলে জন্মগ্রহণ করে। তাই সেই জন্য ভগবান তখন বললো যে ঠিক আছে, আমি তোমার সেই ইচ্ছা আমি পূরণ করার জন্য আমি মানব কুলে জন্মগ্রহণ করব। সেই জন্য নারদ মুনির সেই কথা রক্ষা করার জন্য ভগবান মানব কুলে আবির্ভূত হয়েছে। এবং তিনি সীতাকে যখন এই যে রাবণ যখন হরণ করেছিল, তিনি সীতার বিরহে বনে বনে শীতে শীতে বলে খুঁজে বেরিয়েছে, বা সীতার সঙ্গে তিনি জীবনযাপন কাটিয়েছেন। এবার এই যে বানরের সাহায্যে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে পারছেন না। ভগবান কি পারতো না যে তার স্ত্রীকে, যে সে রাবণকে বধ করে তার স্ত্রীকে নিয়ে আসতে? তিনি তো সম্পূর্ণ স্বয়ং শক্তি সম্পন্ন, তার তো এরকম কোনো বাদরের সাহায্য লাগে না। কিন্তু এটা ভক্তের যে মানে ভক্তের যে অভিশাপ, সেটা তিনি সেইভাবে লীলা করার জন্য, তার অভিশাপের যাতে কোনো লঙ্ঘন না হয় সেইভাবে ভগবান লীলা করেছেন। এবং সেইভাবে যখন বানরদের দ্বারা তার স্ত্রীর, এবং যখন তিনি বানরদের মাধ্যমে যখন সীতাকে উদ্ধার করেছেন, পরবর্তীতে আবার সীতাকে সেই ত্যাগ করতে হয়েছিল, বনবাসে দিয়েছিল। আবার সেই যখন বনবাস থেকে ফিরে আসলো লক্ষ্মণ সমেত, তখন সীতা দেবীও পাতালে চলে গেল। যেহেতু নারদ মুনি বলেছিল যে এরকম তুমি মানে স্ত্রীর বিয়োগে সারা জীবন কাটাবে, মানব কুলে যতদিন থাকবে স্ত্রীর বিয়োগে তোমার কাটাতে হবে। তা এইভাবে যখন সেই জন্য ভগবান এইভাবে লীলা করেছিলেন, যাতে মানে ভক্তের মনোবাসনা বা ভক্তের অভিশাপ তিনি মাথায় শিরোধার্য করে নিয়ে সেইভাবে লীলাবিলাস করছে। তার যতই কষ্ট দুঃখ হোক তাও তিনি সহ্য করে মানে সেইভাবে লীলা করেছেন। তো এইভাবে দেখা যায় যে আমরা দেখতে পাই যে যখন সীতা দেবী হরণ হয়েছে রাবণের মাধ্যমে, রাবণ যখন হরণ করে নিয়েছে, তখন তো ভগবান রাম সীতার জন্য খোঁজার জন্য সেই বানরদের সহযোগিতা লেগেছে। যেরকম খুঁজতে খুঁজতে সেই কিন্দর পর্বতে গিয়ে সেখানে দুই ভাই ছিল বালি এবং সুগ্রীব, তাদের মধ্যে আবার ঝামেলা ছিল। দুজনেরই এক সমস্যা ছিল, যেরকম বালি আর সুগ্রীব। বালি কি করেছিল, তার ক্ষমতা বলের জন্য সুগ্রীবের রাজত্ব তিনি নিয়ে রাজত্ব করেছিল, এবং তার যে স্ত্রী তারা তাকেও মানে ছিনিয়ে নিয়ে তার স্ত্রী বানিয়েছিল সেই সুগ্রীবের স্ত্রীকে। সেই জন্য দুজনারই মানে ভগবান রামচন্দ্রেরও স্ত্রীকে রাবণ হরণ করেছে, এবং সেই বালির স্ত্রীকেও, এই সুগ্রীবের স্ত্রীকেও বালি জোরপূর্বক নিয়ে মানে তার মানে স্ত্রী বানিয়েছে। তো এইভাবে তাদের মধ্যে দুজনের বন্ধুত্ব হলো।
রামচন্দ্র এবং সুগ্রীবের সঙ্গে, এবং দুজনের বন্ধুত্ব হাতে কথা ছিল যে তার মানে সীতা দেবীকে উদ্ধার করার জন্য সেই বানররা সুগ্রীব তারা সহযোগিতা করবে। এবার রামচন্দ্র কথা দিয়েছিল যে বালির থেকে মানে বালিকে বধ করে সে তার রাজ্য, রাজ সিংহাসন, রাজ্য এবং তার স্ত্রীকে ফিরিয়ে দেবে। এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। এবার পরবর্তীতে সেই যখন সুগ্রীব আর বালির একটা খুব ভুল বোঝাবুঝি ছিল, যেরকম তারা দুই ভাই একবার একটা দৈত্যর পিছনে ছুটতে ছুটতে বালি মানে মারার জন্য ছুটছিল, তখন সেই দৈত্যটা কি করছিল গুহার মধ্যে প্রবেশ করছিল। তখন বালি সেই দৈত্যর পিছনে যাওয়ার সময় বলে গেছিল সুগ্রীবকে যে আমি যতক্ষণে ফিরে না আসবো তুমি এখানে বসে অপেক্ষা করবে, আমি যখন ফিরে আসবো ওই অসুরকে বধ করে ততক্ষণ তুমি এতক্ষণ দাঁড়াই থাকবে। তখন সেই তো মানে এত বিশাল যুদ্ধে সেই গুহার মধ্যে হচ্ছিল, এদিকে তো সুগ্রীব কিছুই জানতে পারছে না যে কি হচ্ছে। এরকম ঝড় বৃষ্টি সবকিছু সহ্য করে সুগ্রীব সেখানে অপেক্ষায় ছিল, যতদিন বালি ফিরে না আসবে ততদিন সে অপেক্ষায় ছিল। এরকম অনেক বছর কেটে গিয়েছিল। তারপরে ঝড় বৃষ্টি মাথায় করে সব, তারপর একদিন দেখতে পেলো সেই গুহার মধ্যে থেকে রক্ত বের হচ্ছে। তখন তো দেখলো যে এই রক্ত দেখে সে কি করলো, ভাবলো হয়তো এই রাক্ষসের হাতে আমার দাদা হয়তো মারা গেছে বালি। সে কি করলো যাতে ওই রাক্ষসটা বের হয়ে না আসতে পারে সেই গুহার মুখে একটা বড় পাথর দিয়ে চাপা দিয়েছিল। সেইভাবে ভুল বোঝাবুঝি হয়, তখন তো বালি সেখান থেকে বেরিয়ে এসেছিল এবং বালি ভাবছে তার সাথে বিশ্বগত মানে বিশ্বাসঘাতকতা করেছে, ইচ্ছা করে এরকম করেছে। সেজন্য বালির আর একটা লড়াই সেরকম বালি মানে সুগ্রীবকে পরাজিত করে তার সবকিছু দখল করে নিয়ে গেছিল। এবং পরবর্তীতে ভগবান দেখা যায় সেই বালিকে বধ করে সুগ্রীবকে তার সব পাওনা ফিরিয়ে দিয়েছিল। তা আমাদের সময় শেষ, তো এখানে আমরা আলোচনা সমাপ্ত করব আজকে। তো কারো কোনো প্রশ্ন থাকলে আজকে আলোচনার মাধ্যমে থেকে